তেল দিতে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি কমছেই না। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ক্লান্ত মানুষ আর অনিশ্চয়তার চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। প্রহর ফুরাচ্ছে প্রতীক্ষায়, তবু কাটছে না তেলের জট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারির চেয়েও দীর্ঘ হচ্ছে চালকদের দীর্ঘশ্বাস। ঘড়ির কাঁটা বিরামহীন চললেও জ্বালানির খোঁজে পাম্পের সামনে যেন থমকে আছে যান্ত্রিক এই শহর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সিরিয়াল মিললেও তেল মিলছে চাহিদার তুলনায় সামান্যই। এতে চরম ক্ষোভ আর হতাশায় চালকরা। এতটা অস্বস্তিকর এই রোদের ভিতরে, মানে যা বলার বাহিরে। এইভাবে রোদ্রে শুকাইতাছি, ওয়াশরুম বাথরুমের খুবই প্রবলেম। 4টা পাম্প ঘুরছি, কাটাবন 2টা, তারপর মৎস্য ভবন গেলাম। মৎস্য ভবন দেখলাম যে প্রেস ক্লাবের মোড়ে আবার মৎস্য ভবন মোড়াইছে। এক টাঙ্কি যদি দেয়, ফুল করে দিলে আমরা 1 সপ্তাহ চলতে পারি। এখন আপনি মনে করেন যে 20টা দিবে, 2 দিন পরে আবার আসতে আবার সিরিয়াল লাগিয়ে দেবে। লাইনের দীর্ঘসূত্রতায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন, ব্যাহত হচ্ছে অফিস যাতায়াত সহ উপার্জনের পথ। পাঠাও চালাই, আমাদের প্রতিদিন 400-500 টাকার মতো তেল লাগে। তা আমি যে সকাল 11টা থেকে সিরিয়ালে আছি, এখন পর্যন্ত তেল পাইনি। তা আমি আসলে এরপরে ইনকামটা করবো কোন সময়? অনেক কষ্ট, এটা আমাদের কাজ কাম পালায় এত লাইনে সিরিয়াল ধরা অনেক কষ্ট আমাদের জন্য। অফিস হচ্ছে সকাল 9টা থেকে, তো অফিস করতে পারতাছি না, আছে তেল নাই। তেলের কারণে এই পর্যন্ত এই 3 ঘন্টা 4 ঘন্টা আমার এখানে ড্যামারেজ দিয়ে আমি এখানে দাঁড়ায় আছি। অবৈধ মজুতদারি রোধ আর আতঙ্কিত হয়ে বারবার তেল নেয়ার প্রবণতা থেকে বের হয়ে আসলে এই সংকট কাটানো সম্ভব বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। আপনাদের প্যানিক হওয়ার কোনো দরকার নাই। সরকারের কাছে বাংলাদেশে গাড়ি চালাইবার মতো তেল আছে, কিন্তু আপনারা শৃঙ্খলতার সাথে যা আপনার প্রয়োজন ঠিক ওটুকু তেল নেন, প্রতিদিন ওটুকু তেল নেন, আপনি তেল পাবেন। কিন্তু আপনাদের যদি এই যা আপনারা করতেছেন এগুলো যদি করেন, তাহলে হয়তো এই দেশটা শূন্য হতে বেশি সময় লাগবে না। জ্বালানি সংকটের এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সংকট কাটিয়ে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, সেই প্রশ্নই এখন মুখে মুখে। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।